হ্যালো এভরিওয়ান, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওঠা পড়ার গল্পে। তো বন্ধুরা, অনেক দিন হলো আমি ওঠা পড়ার গল্পে কোনো ব্লগ দিতে পারিনি। ব্লগ করিনি যে এমনটা নয়, তবে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার যে ফোনের যে স্টোরেজের যে ক্যাপাসিটিটা সেটা হচ্ছে অল্প। আর এখন জানোই সামনে দুর্গা পূজা, তো প্রচুর ভিডিও আমার লিভিং উইথ সায়নীর জন্য ব্যাক টু ব্যাক করতে হচ্ছে তোমাদেরই ডিমান্ড ওয়াইজ। তো সেটার জন্য কি হয়েছে, আমি সত্যনারায়ণ পুজোর পর একটা খুবই ভালো ব্লগ বানিয়েছিলাম, রবিবারের ব্লগ। তারপরে সোমবারেও একটা ব্লগ বানিয়েছিলাম, কিন্তু আমার নবরাত্রির ব্লগটাকে তোমাদের কাছে প্রেজেন্ট করতে যাওয়ার জন্য এই ব্লগ দুটোকে আমাকে ডিলিট করে দিতে হয়, কেন কি কিছুতেই আমার রেন্ডার নিচ্ছিল না। আর রেন্ডার না নিলে আমি কিছুতেই তোমাদের কাছে কোনো ব্লগই পৌঁছাতে পারবো না। আর আমার তো এক্সট্রা কোনো কম্পিউটার নেই, তো সেই জন্য কি হলো, আমাকে ওই ব্লগ দুটো সারাদিন খেটে খুঁটে এত সুন্দরভাবে বানিয়েছিলাম, তারপরে যখন ডিলিট করতে হলো না, মনটা খুব খারাপ হয়ে গেল। তো যাই হোক, আমি এখন থেকে ভাবছি যে ওঠা পড়ার গল্পে ছোট ছোট করে এই কটা দিন, যে কদিন আমার এই পূজা পাঠের ব্লগগুলোর খুব চাপ আছে, সেই কটা দিন আমি একদিন দুদিন পর পরই তোমাদের জন্য ছোট ছোট করে ব্লগ নিয়ে আসবো। আর তোমরাও আমার ব্লগ দেখতে ভীষণ ভালোবাসো, তো যারা যারা ভালোবাসো তারা তারা প্লিজ রাগ করো না। আমি তোমাদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি যে তোমাদের কাছে সুন্দরভাবে ব্লগ আনতে পারছি না। আজকে যদি আমার একটা মোবাইল বা মোবাইল যদি বড় ক্যাপাসিটি থাকতো বা ভালো একটা ক্যামেরা থাকতো, হয়তো তোমাদের কাছে রোজ দিন বা না হলেও একদিন পর পর আনতে পারতাম। এখন হচ্ছে যেটা, যে আমি পুজোর জন্য যে গোপুদের জন্য যে বাজারগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ব্লগটাও হয়ে যাবে ছোট করে, আর তোমরাও দেখে নেবে, তোমরা তো আমার গোপাল সোনাদেরকে ভালোই বাসো। সঙ্গে আমি মা লক্ষ্মীদের জন্য যা যা কিনেছি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো লাল মুরারির বাজারটা আগে তোমাদেরকে দেখানো স্টার্ট করি। আমি পরে ব্যাক ক্যামেরায় সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু তার আগে তোমরা আগে আমার হাত থেকে দেখে নাও। তো এই একটা কিউট ড্রেস কিনেছি, এটা দেখো ময়ূর পুচ্ছ পুচ্ছ আঁকা আছে, এটা হচ্ছে আমি মুরারির জন্য কিনেছি। আর এইটা কিনেছি যে শঙ্খ শঙ্খ সেট করা প্লাস হচ্ছে কাঁচ সেট করা, এটা হচ্ছে লালের জন্য। আর এটা এটা আমি ভাবছি ওদেরকে ওই নবমীর দিন পরাবো। আর এই দুটো জামা দেখো, এই দুটো জামা হয়েছে, এই দুটো একই ধরনের দুটো ডিজাইনের নিয়েছি। তো এই দুটো আমি ভাবছি যে ওদেরকে, এটা যদি নবমীতে পড়ে, এটা আমি সপ্তমীতে পরাবো ওদেরকে। আর এই একটা কিউট ছোট্ট ড্রেস কিনেছি আমি লালের জন্য, এটা সপ্তমী, এটা ষষ্ঠীতে আমি পরাবো ওদেরকে, নবমী সপ্তমী ষষ্ঠী। আচ্ছা, আর এই দুটো জামা দেখো, এই দুটো জামা কি যে কিউট, এটা আমার দেখেই পছন্দ হয়েছে, সব ফ্লোরাল। তো এটা লালের জন্য আর বড়টা হচ্ছে মুরারির জন্য। এই হচ্ছে বাজার। আর এর সঙ্গে সঙ্গে ওদের জন্য দুটো মালা নিয়েছি, দুটো কিউট পাগড়ি নিয়েছি, দুজনেরই খুব সুন্দর হবে। আর এক্সট্রা ভাবে দুজনের প্যান্ট আছে, এই দুটো পরবে ওরা। আর এই যে দেখো ছোট ছোট হচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় যখন দেখাবো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এই যে ছোট ছোট দুটো গোল্ডেন কালারের বালা আর কানের আছে লাল আর মুরারির জন্য। আরো আছে ওদের এই যে এই দুটো পিঙ্ক কালারের মালা কিনেছি। আর কিনেছি দুটো মুকুট, মুকুটটা খুব সুন্দর লেগেছে আমার। আর হচ্ছে ওদের এই যে ছোট্ট ছোট্ট বালা, এই যে পুঁথি, খুব সুন্দর বালাগুলো। তো এই নিয়েছি। ওদের এখনো আরো 2 সেট বা 3 সেট জামা কিনতে হবে আমাকে। তো আমি তাই ভাবছি যে অনলাইন থেকে 2 সেট 3 সেট জামা অর্ডার দিয়ে দেবো, নাকি আমি বাজারে যেয়ে একটু দেখে শুনে ওদের জন্য কিনবো। কেন কি দেখো, সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর হয়েছে ওদের একটা দুটো তিনটে জামা হয়েছে মুরারির, আর 4টে জামা হয়েছে লালের। আর কিছু আমি সুতির ড্রেস কিনেছিলাম যে আমি ওদেরকে দুর্গাপুজোতে ডেতে কোনো সময় হয়তো পরাবো, কিন্তু সেইগুলো আমাকে আগেই পরিয়ে ফেলতে হয়েছে। এবার দেখাই আমার মা লক্ষ্মী, সরস্বতী, রাধা মাধবের জামা কাপড়। তো এইটা হচ্ছে মা লক্ষ্মী দুর্গাপূজার শাড়ি, শাড়ি বলতে লেহেঙ্গা। আর এটা হচ্ছে মা লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পরবে। আর এইটা হচ্ছে মা সরস্বতীর জন্য। তো এগুলো কিনে কেন রাখছি বলো তো, অনেক দূরে আমাদের এখান থেকে বাজার। আর আমাদের এই যে এলাকাটাতে আমরা থাকি, এখানে কোনো রকম দশকর্মের দোকান নেই, ঠাকুরের জামা কাপড় পাওয়া যায় না কোনো দোকানে। আর ফুল বেলপাতার 2টো দোকান মাত্র আছে, কিন্তু সেখানে ফুল বেলপাতা কেনা বা পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। আর হচ্ছে
তুমি কোয়ালিটি ভালো পাবে না, মানে কোনো অপশান বেশি পাবে না, মালা কিনতে যাও বা ফুল এমনি কিনতে যাও যেন অপশান বেশি নেই, প্লাস দামের দাম একদম মানে গলাটা কেটে নেয়, যেটা আমার খুবই বাজে লেগেছে। এটা কিনেছি রাধারানীর জন্য, এটা রাধারানী দুর্গাপূজাতে পড়বে। আর আমার গণপতি বাপ্পার জন্য এটা লাল ধুতি, কারণ লাল ধুতিটা গণপতি বাপ্পার একটু মানে পুরনো হয়ে গেছিলো। আর আমার নারায়ণ ভগবানের জন্য একটা ধুতি। তো নারায়ণ ভগবানের জন্য আমি আরো একটা সুতির ধুতি কিনবো ভেবে রেখেছি। আর মাধবের জন্য একটা কটনের ধুতি উত্তরীয় সেট আমি কিনেছি। ক্যামেরায় প্রথমে তোমাদেরকে লাল মুরারির জামাগুলো দেখাই। এই যে সব কটা জামা ওদের, এই কটা জামা ওদের হয়েছে মোটামুটি। আরও কিছু কিনবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, লাল আর মুরারির জন্য আমি দুটো বাঁশি কিনেছি। দেখো কি সুন্দর না, কিউট, ভীষণ কিউট। একটা মুরারির হাতে দেবো, একটা লালের হাতে দেবো। ওদের দুটো মালা, আর এই যে দেখো ওদের দুজনের জন্য এই যে দুটো মালা, একটা পিঙ্ক কালারের আর একটা হোয়াইট কালারের, একটা পুঁতি দিয়ে করা আর একটা এমনি স্টোন দিয়ে করা। দুটো পাগড়ি নিয়েছি একই কালারের, আর দুটো মুকুটগুলো আমি একটু জামার সঙ্গে সেট করে করে কিনেছি। আর এটা হচ্ছে ওদের দুজনের হাতের দুটো বালা আর কানের আছে এখানে। এই বালাগুলো দেখো, এইগুলো এত সুন্দর, ওদের হাতে পরলে দারুণ লাগবে। তো দুই ভাইয়ের জন্য এক জোড়া করে দুজোড়া বালা আমি নিয়েছি। তো এই হচ্ছে বালাটা। রাতে পরে শোয়ার জন্য দুটো জাঙ্গিয়া নিয়েছি, আরও কয়েকটা নেব। জামাগুলো দেখো, এই যে এই দুটো হচ্ছে মা লক্ষ্মীর জামা, আর এটা হচ্ছে মা সরস্বতীর জামাটা। রাধারানীর লেহেঙ্গাটা, 3 ভগবানের 3টে ধুতি। লাইটটা পড়ছে। এই তো বন্ধুরা, এই ছিল আমার একটা ছোট মোটো ব্লগ, যেখানে আমি লাল মুরারি এবং আমার সমস্ত ভগবানের পুজোর বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যতদিন অবধি আমি বড় ব্লগ দিতে পারছি না, ততদিন অবধি আমি এরকম ছোটোখাটো ব্লগ তোমাদের কাছে পৌঁছাতে থাকবো। তাই তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো, যারা রোজ আমার ভিডিও দেখতে চাও, তারা প্লিজ রাগ করো না। আমি 1 দিন 2 দিন পর পরে তোমাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে থাকবো, যাতে তোমাদের সঙ্গেও আমার প্রত্যেক দিন দেখা হয়, আর যাতে আমার লিভিং উইথ শাইনেরও প্রত্যেকটা পূজাবিধি আমি তোমাদের জন্য ঠিকঠাক মতন আনতে পারি। তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নাও এই কটা দিন, তারপরে তো দুর্গাপূজার সময় সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আসবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার লাল মুরারির জামা কাপড় অবশ্যই তোমরা আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যায়। চলো টাটা, বাই বাই।